শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 17 জুলাই বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো বিএসএনএল গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। বিএসএনএল এবং টাটা কোম্পানির মধ্যে চুক্তি সাব্যস্ত করা হয়েছে। এই চুক্তি অনুসারে দেশের যে সকল এলাকাতে বিএসএনএল এর নেটওয়ার্ক নেই, এই সকল এলাকাতে বিএসএনএল এর তরফ থেকে নেটওয়ার্ক পরিষেবা আরম্ভ করা হবে। কারণ হলো বিএসএনএল এবং টাটা কোম্পানির মধ্যে 15,000 কোটি টাকার চুক্তি সাব্যস্ত করা হয়েছে, যার ফলে বিএসএনএল এর তরফ থেকে দেশ জুড়ে উন্নত মানের 4G পরিষেবা দেওয়া হবে। তার সঙ্গে বিএসএনএল এর তরফ থেকে খুবই শীঘ্রই 5G পরিষেবা আরম্ভ করা হবে। তার সঙ্গে খুবই সস্তায় বিএসএনএল রিচার্জ প্ল্যান নিয়ে আসা হবে। এদিকে এনআরসির কারণে যে সকল লোকেদের এখনো পর্যন্ত আধার কার্ড নেই, তাদের জন্য এসেছে একটি ভালো খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল জানিয়েছেন আধার কার্ড ব্লক হয়ে থাকার এনআরসির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সকল লোকেদের এনআরসির কারণে আধার কার্ড নেই, শীঘ্রই তাদের নাম সংগ্রহ করিবে রাজ্য সরকার। তারপর কেন্দ্রীয় সরকার এবং আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে আধার কার্ডের সমস্যা সমাধান করা হবে। আপনাদের আধার কার্ড রয়েছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে গতকাল থেকে আরম্ভ হয়েছে ভারতীয় ডাক বিভাগে চাকরির আবেদন। ভারতীয় ডাক বিভাগে 35,000 থেকে বৃদ্ধি করে 44,228টি পদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ভারতীয় ডাক বিভাগে দেশ জুড়ে 44,228টি খালি পদ পূরণ করা হবে। মাধ্যমিক পাশেরাও আবেদনের সুযোগ লাভ করিবেন। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আগামী 5 অগস্ট পর্যন্ত আবেদন করিতে পারিবেন। ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। এদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভালো একটি কাজ সম্পূর্ণ হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইন্দোরেতে একদিনের মধ্যে 11 লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি আঁচনি আরম্ভ করা হয়েছে। এই নতুন আঁচনির অধীনে আপনারা 2 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারিবেন। আবেদনের 1 সপ্তাহের মধ্যে এই টাকা আপনারা লাভ করিবেন। উচ্চশিক্ষার জন্য এবং ব্যবসা, কৃষি, গৃহ নির্মাণের জন্য 2 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত আপনারা ঋণ নিতে পারিবেন। কেন্দ্রীয় সরকারের নতুন আঁচনি জনসমর্থের অধীনে আপনারা আবেদন করিতে পারিবেন। আবেদনের জন্য আপনাদের ডকুমেন্টস লাগিবে ভোটার আইডি, আধার কার্ড, পান কার্ড, ট্রেড লাইসেন্স, ব্যাংক পাসবুক। তার সঙ্গে অধিক তথ্য জানার জন্য ভিডিওর স্ক্রিনে টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে। আপনারা ঋণের জন্য কল করে যোগাযোগ করে নিতে পারিবেন। এদিকে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি গড় লাভ করেননি, তাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করেননি, তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। কারণ হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবার নতুন করে 3 কোটি সরকারি গড় দেওয়া হবে। যে সকল লোকেদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে, এই সকল লোকেরা খুবই শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তার সঙ্গে যে সকল লোকেদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম নেই, এই সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইনে আবেদন করিতে পারিবেন। এদিকে রিলায়েন্স জিও গ্রাহক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আনন্দ আম্বানি এবং রাধিকার বিয়ে উপলক্ষে জিও গ্রাহক সকলদেরকে 3 মাসের ফ্রি রিচার্জ করে দেওয়া হবে বলে আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনার মেসেঞ্জারে মেসেজ আসতে পারে। সাবধান হয়ে থাকিবেন, এ ধরনের মেসেজের লিঙ্কে ক্লিক করিবেন না। কারণ হলো জিওর তরফ থেকে 3 মাসের ফ্রি রিচার্জের কোনো ধরনের ঘোষণা করা হয়নি। এদিকে রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারের মহিলাদেরকে অরুণোদয় আঁচনির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, যার জন্য গতকাল মন্ত্রী অজন্তা নিয়োগ জানিয়েছেন রাজ্যের আবার নতুন করে 3 লক্ষ মহিলাদেরকে অরুণোদয় আঁচনির আওতায় নিয়ে আসা হবে, যার জন্য ক্যাবিনেটে নতুন করে কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই রাজ্যের মহিলাদেরকে অরুণোদয় 3.0 আঁচনির ফর্ম দেওয়া হবে। আপনারা অরুণোদয় আঁচনি লাভ করেছেন না কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।